শান্তি 14/11/2023 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, মানুষকে দেবতা বানানোর সার্ভিসে বিঘ্ন তো অবশ্যই পড়বে। তোমাদের কষ্ট সহ্য করেও এই সার্ভিসে তৎপর থাকতে হবে, রেহেমদিল হতে হবে। প্রশ্ন, যার অন্তিম জন্মের স্মৃতি থাকে তার লক্ষণ কী হবে? উত্তর, তার বুদ্ধিতে থাকবে যে এখন এই দুনিয়ায় दूसरा जन्म हमें नहीं लेना है। খালি এখন এই দুনিয়াতে আমাদের আর অন্য জন্ম নিতে হবে না, নতুন জন্ম। এই পুরানো দুনিয়া, এটা আমাদের পুরানো শরীর। আর না তো दूसरों को जन्म देना है, আর না তো এই পুরানো দুনিয়ায় অন্যকে জন্ম আমরা দেব। তাই তাহলে যার স্মৃতিতে থাকে যে এখন এটা আমাদের অন্তিম জন্ম, তাহলে তার বুদ্ধিতে কি থাকবে? যে এই দুনিয়ায় না আমি অন্য জন্ম নেব, না আমিও অন্যকে জন্ম দেব। এই পাপ আত্মাদের দুনিয়া, এটা এর বৃদ্ধি এখন চাই না, এর এখন বিনাশ হবে। আমি এই পুরানো বস্ত্রকে ত্যাগ করে নিজের ঘরে যাব। এখন নাটক পুরো হচ্ছে। গীত নেই উমর কি কলিয়া। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায় যে তোমাদের বাচ্চাদের প্রত্যেকের জ্যোতি জাগাতে হবে, এটা তোমাদের বুদ্ধিতে আছে। বাবারও বেহদের খেয়াল থাকে যে যত মানুষ মাত্র আছে তাদেরকে মুক্তির রাস্তা বলবো। বাবা আসেই বাচ্চাদের সার্ভিস করতে, দুঃখ থেকে মুক্ত করতে। মানুষ বোঝেই না যে এখানে দুঃখ, তাহলে সুখেরও কোনো স্থান নিশ্চয়ই আছে। এটা যদি দুঃখের স্থান না, তাহলে নিশ্চয়ই এরকমও কোনো স্থান আছে যেখানে সুখও আছে। এটা জানে না। শাস্ত্রে সুখের স্থানকেও দুঃখের স্থানই তো বানিয়ে দিয়েছে। এখন বাবা হলো রেহেমদিল। মানুষ তো এটা জানেই না যে আমরা দুঃখী, কারণ সুখ আর দুঃখ কে দেয় সেটাই জানে না। এটাও ড্রামা। সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে এটা জানে না। ঈশ্বরের জন্য বলে দেয়, সেই সুখ দুঃখ দেয়, মানে তার উপর কলঙ্ক লাগিয়ে দেয়। ঈশ্বর যাকে বাবা বলে তাকে জানেই না। বাবা বলে আমি বাচ্চাদের সুখই দিই। তোমরা এখন জানো বাবা এসেছে পতিতকে পাবন বানাতে। বলে আমি সবাইকে সুইট হোমে নিয়ে যাব। সেই সুইট হোমও তো পাবন, সেখানে কোনো পতিতাত্মা থাকে না। সেই ঠিকানাকে কেউ জানেই না। বলে অমুকে পার নির্বাণ গেছে, কিন্তু বোঝে না বুদ্ধ পার নির্বাণ গিয়েছে তো নিশ্চয়ই ওয়াহাকা রহনে ওয়ালা থা, নিশ্চয়ই সে ওইখানেই থাকতো, সেখানেই গেছে। ভালো, তাহলে সে তো গেছে, বাকি অন্যরা কি করে যাবে? সাথে তো কই কো লে নেহি গায়া, তাই না? সাথে তো আর কাউকে নিয়ে যায়নি। বাস্তবে তারা যায় না, তাই সবাই পতিত পাবন বাবাকেই স্মরণ করে। কেউই সে পার নির্বাণে যায় না। পাবন দুনিয়া দুটো, এক মুক্তিধাম, দ্বিতীয় জীবন মুক্তিধাম। শিবপুরী আর বিষ্ণুপুরী, আর এটা হলো রাবণপুরী। পরম পিতা পরমাত্মাকেও তো রাম বলে। রামরাজ্য বলা হয় তো বুদ্ধি পরমাত্মার দিকেই যায়। মানুষ তো সবাই, মনুষ্যকে তো সব পরমাত্মা মানেঙ্গে নেহি। কোনো মানুষকে তো সবাই পরমাত্মা মানবে না। তো তোমাদের করুণা হয়, তকলিফ তো সহন করনি পড়েগি, কষ্ট তো সহ্য করতেই হবে। বাবা বলে মিঠে বাচ্চে, মানুষকে দেবতা বানাতে এই জ্ঞানযজ্ঞে বিঘ্ন অনেক পড়বে। গীতার ভগবান গালি খাইথি না? গীতার ভগবানও গালি খেয়েছিল না? গালি সেও পায় তো তোমরাও পাও। বলে না, ইসনে শায়দ চৌথ কা চন্দ্রমা দেখা হোগা। এগুলো সব হলো দন্ত কথা। দুনিয়ায় তো কত নোংরা। মানুষ কি কি খায়, পশু পাখিকেও মারে, কি কি করে। বাবা এসে এই সব কথা থেকে আমাদের ছাড়িয়ে দেয়। দুনিয়ায় মারামারি কত, তোমাদের জন্য বাবা কত সহজ করে দেয়। বাবা বলে তুমি শুধু আমাকে স্মরণ করো তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। সবাইকে একটা কথাই বোঝাও। বাবা বলে নিজের শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করো। তোমরা আসলে সেখানেই ছিলে। সন্ন্যাসীরা তো সেখানে রাস্তা
वहाँ के लिए ही রাস্তা बताते हैं। সন্ন্যাসীরা তো সে মুক্তির জন্যই রাস্তা বলে। যদি একজন নির্বাণ ধামে চলে যায় তাহলে অন্যকে কে নিয়ে যাবে? তাকে কে নিয়ে যাবে? ভাবো বুদ্ধ নির্বাণ ধামে গেছে, তো উনকে বৌদ্ধি তো ইহা ব্যাঠে, তো বৌদ্ধ ধর্মের তো অন্যরা বসে আছে এখানে, তাদেরকে সে ফেরত নিয়ে যাবে। তো গায়ও যে पैगंबर হয়, দূত হয়, সবকি রুহ ইহা হে, সবার আত্মা এখানেই আছে, মানে কোনো না কোনো শরীরেই আছে, তাও মহিমা গাইতে থাকে। আচ্ছা, ধর্ম স্থাপন করে গেছে, তারপরে কি হলো? মুক্তিতে যাওয়ার জন্য মানুষ কত মাথা মারে, তারা তো এই জপ তপ তীর্থ আদি শেখায় না। বাবা বলে আমি আসি সবার গতি সদ্গতি করতে, সবাইকে নিয়ে যাই, সত্যযুগে জীবন মুক্তি, একটাই ধর্ম, বাকি সব আত্মাদের আমি ফেরত নিয়ে যাই। তোমরা জানো বাবা হলো বাগবান আর আমরা সব মালি। বাগবান মানে বাবা বাগানের মালিক। মাম্মা বাবা আর সব বাচ্চারা মালি হয়ে বীজ বপন করতে থাকে, কলম বেরোতে থাকে, তারপরে মায়ার তুফান লাগে, তাই না? বীজ মানে এখানে এক একটা বাচ্চা তৈরি করি মানে বীজ লাগে, সেই বীজ বড় হয়, কলম হয়, তারপরে মায়ার তুফানে কোনো কলম একদম ভেঙে যায়। অনেক প্রকারের তুফান লাগে, এটা হলো মায়ার বিঘ্ন। তুফান লাগে তো জিজ্ঞেস করা উচিত, বাবা এর জন্য কি করা উচিত? শ্রীমত তো বাবাই দেয়। তুফান তো লাগবেই। নাম্বার 1 হলো দেহ অভিমান। এটা বোঝে না যে আমি আত্মা অবিনাশী, এই শরীর বিনাশী, আমাদের 84 জন্ম পুরো হয়েছে, আত্মাই পুনর্জন্ম নেয়। ঘড়ি ঘড়ি এক শরীর ছেড়ে আর এক শরীর নেওয়া আত্মারই কাজ। এখন বাবা বলে তোমাদের এটা অন্তিম জন্ম, এই দুনিয়ায় অন্য জন্ম এখন তোমাদের নিতে হবে না, না কাউকে দেওয়া উচিত, নতুন জন্ম দেওয়া উচিত। জিজ্ঞেস করে তাহলে সৃষ্টির বৃদ্ধি কি করে হবে? আরে এই সময় সৃষ্টির বৃদ্ধি চায় না, এটা তো ভ্রষ্টাচারের বৃদ্ধি। এই রসম রাবণের কাছে, রাবণের এই সময় থেকেই শুরু হয়েছে। দুনিয়াকে ভ্রষ্টাচারী বানায় তো রাবণ, শ্রেষ্ঠাচারী রাম বানায়। এতেও তোমাদের কত মেহনত করতে হয়। ঘড়ি ঘড়ি দেহ অভিমান চলে আসে, যদি দেহ অভিমানে না আসে তো নিজেকে আত্মা ভাববে। সত্যযুগেও নিজেকে আত্মা তো ভাবে, জানে আমি এখন এই শরীর আমার বৃদ্ধ হয়েছে, একে ছেড়ে নতুন শরীর নেব। এখানে তো আত্মারও জ্ঞান নেই, নিজেকে দেহ ভেবে মানুষ বসে আছে। তো इस दुनिया से जाने की दिल उनकी होती है जो दुखी होती है। কে এই দুনিয়া থেকে যেতে চায় যখন মানুষ দুঃখী হয়ে যায়। আর সত্যযুগে তো সুখ, বাকি আত্মার জ্ঞান সত্যযুগে থাকে। এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, তাই দুঃখ হয় না, সেই সুখের সেটা প্রালব্ধ। তাহলে সুখের প্রালব্ধ হচ্ছে সত্যযুগ। এখানেও আত্মা তো বলে, কিন্তু আবার কেউ আত্মাই পরমাত্মা বলে দেয়। আত্মা আছে এটা তো জ্ঞান আছে না, কিন্তু এটা জানে না যে আমরা এই পাঠ থেকে আমরা এই পাঠ থেকে মুক্ত হতে পারি না। এক শরীর ছেড়ে আর এক শরীর অবশ্যই নিতে হয়। পুনর্জন্ম তো সবাই মানে, কর্ম তো সবাই করতে হয় না, কর্মফল তো ভুগতে হয়। মায়া রাজ্যে কর্ম বিকর্মই হয়, তো কর্ম করতে रहते हैं, সে কর্মের ফল সাজা খেতে হয়। আর সত্যযুগে এরকম কর্ম হয় না যেটা করতে হয়, মানে সাজা খেতে হয়। এখন তোমরা বোঝো বাপিস ফেরত যেতে হবে, বিনাশ হবেই। বোমের ট্রায়ালও সবাই করছে, যারা বোম বানাচ্ছে তারা ট্রায়াল করছে। গুस्से में आकर রেগে গিয়ে সেই বোম ঠোক দেঙ্গে, মানে বোম ব্লাস্ট করে দেবে। এই পাওয়ারফুল বোম সেগুলো গায়নও আছে ইউরোপবাসী যাদব, ভালে আমরা সব ধর্ম বালকও ইউরোপবাসী কহেঙ্গে। আমরা সব ধর্মেদের ইউরোপবাসী বলবো। ভারত একদিকে, বাকি ওই সবাইকে একসাথে মিলিয়ে দেওয়া হয়েছে। নিজের খণ্ডের জন্য তাদের তো অনেক ভালোবাসা আছে, কিন্তু ভাবি ऐसी है तो क्या करेंगे, ড্রামাতে যেটা আছে তো কি করবে। তাকাত সারি তুমকো বাবা দে রহে হে, শক্তি তো সব আমাদের বাবা দিচ্ছে, বাবা আমাদের শক্তি দিচ্ছে। যোগ বলের দ্বারাই তোমরা রাজ্য নাও, তোমাদের কেউ কষ্ট দেয় না, শুধু বাবা বলে। তো বাবা আমাদের বলছে যে বাবাও আমাদের কোনো কষ্ট তো দেয় না, শুধু কি বলে
আমাকে স্মরণ করো, দেহ অভিমান ছাড়ো। বলে আমি রামকে স্মরণ করি, শ্রীকৃষ্ণকে স্মরণ করি। তো তারা নিজেকে আত্মা থোড়েই ভাবে? আত্মা ভাবলে তো আত্মার বাবাকে কেন ইয়াদ করে না? বাবা বলে আমি পরমপিতা পরমাত্মাকে ইয়াদ করো, তোমরা জীবাত্মাকে কেন ইয়াদ করো? তোমাদের দেহী অভিমানী হতে হবে। আমি আত্মা, বাবাকে ইয়াদ করি। বাবা আদেশ দিয়েছে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে, আর বর্ষাও বুদ্ধিতে চলে আসবে। বাবা আর সম্পত্তি অর্থাৎ মুক্তি আর জীবন মুক্তি, এর জন্যই ধাক্কা খেতে থাকে, যজ্ঞ জপ তপ আদি করতে থাকে, পোপের কাছেও আশীর্বাদ নিতে যায়। আর এখানে তো বাবা শুধু বলে দেহ অভিমান ছাড়ো, নিজেকে আত্মা নিশ্চয় করো। এই নাটক সম্পূর্ণ হচ্ছে, আমাদের 84 জন্ম পুরো হয়ে গেছে, এখন ফেরত যেতে হবে। কত সহজ করে বাবা বোঝায়। গৃহস্থ ব্যবহারে থেকে এটা বুদ্ধিতে রাখো। যেরকম নাটক পুরো হয়ে তো ভাবে, বোঝে না যে বাকি আর 15 মিনিট আছে, এখন এই সিনটা পুরো হয়ে যাবে। অ্যাক্টাররা বোঝে আমরা এখন এই কাপড় বা এই ড্রেস ছেড়ে নিজের ঘরে যাব, এখন সবাইকে ফেরত যেতে হবে। এই রকম কথা নিজের সাথে করতে হবে। কত সময় আমরা সুখ দুঃখের পার্ট বাজিয়েছি, এটা তোমরা জানো। এখন বাবা বলে আমাকে স্মরণ করো, দুনিয়ায় কি কি হচ্ছে এই সব কিছুকে ভুলে যাও, এই সব শেষ হয়ে যাবে, এখন ফেরত যেতে হবে। মানুষ ভাবে কলিযুগ এখনো 40,000 বছর চলবে, একেই তো ঘোর অন্ধকার বলে। বাবার পরিচয়ই নেই। জ্ঞান মানে বাবার পরিচয়, অজ্ঞান মানে নো পরিচয়। তো ঘোর অন্ধকারেই আছে, এখন তোমরা ঘোর আলোতে আছো নাম্বারবার পুরুষার্থ অনুসারে। এখন রাত পুরো হচ্ছে, আমরা ফেরত যাই। আজ ব্রহ্মার রাত, কাল ব্রহ্মার দিন হবে, বদলাতে টাইম তো লাগে না? তোমরা জানো এখন এই মৃত্যু লোকে আমরা আছি, কাল অমর লোকে থাকবো। প্রথমে তো ফেরত যেতে হবে। এই রকম এই 84 জন্মের চক্রটা ঘোরে, এটা ঘোরা বন্ধ হয় না। বাবা বলে তুমি কতবার আমার সাথে মিলেছ? বাচ্চারা বলে অনেকবার। তোমাদের 84 জন্মের চক্র পুরো হয় তো সবার হয়ে যাবে, আমাদেরও 84 জন্মের চক্র পুরো হয় তো সবারই এখন এই জন্মের চক্র পুরো হয়ে যাবে। একে বলা হয় জ্ঞান। জ্ঞান দেয় জ্ঞানের সাগর, পরম পিতা পরমাত্মা পতিত পাবন। তোমরা জিজ্ঞেস করো পতিত পাবন কাকে বলা হয়? ভগবান তো নিরাকারকে বলা হয়, তাহলে তোমরা রঘুপতি রাঘব রাজারাম কেন বলো? আত্মাদের বাবা তো হলো নিরাকার। বোঝানোর জন্য বড় যুক্তি চাই। দিন প্রতিদিন তোমাদের উন্নতি হতে থাকবে, কারণ গুহ্য জ্ঞান পাচ্ছ তোমরা। বোঝানোর জন্য শুধু আলফ কি বাত, বোঝানোর জন্য কি আছে? আলফ কি বাত মানে বাবার কথা। বাবাকে ভুললে অরফান হয়ে যাবে, অনাথ, দুঃখী হতে থাকো। এক দ্বারা, এককে জানলেই তোমরা 21 জন্ম সুখী হয়ে যাও। তাহলে এক দ্বারা মানে এক বাবার দ্বারা, বাবাকে জানলেই আমরা 21 জন্মের জন্য সুখী হয়ে যাই। এটা হলো জ্ঞান, আর ওটা হলো অজ্ঞান। যারা বলে পরমাত্মা সর্বব্যাপী, সেটা তো অজ্ঞান। আরে সে তো বাবা। বাবা বলে তোমাদের ভেতরে ভূত সর্বব্যাপী, 5 বিকাররূপী রাবণ সর্বব্যাপী। এই কথাগুলোকে বুঝতে হয়। তা বাবা বলছেন আমরা ঈশ্বরের কোলে আছি, এটা খুব ভারী নেশা হওয়া চাই না? আমরা এখন বাবার কোলে আছি, তাহলে নেশা হওয়া উচিত। তাহলে ভবিষ্যতে আমরা দেবতার কোলে যাব, সেখানে তো সদৈব সুখ। শিব বাবা আমাদের অ্যাডাপ্ট করেছে, তাকে ইয়াদ করতে হবে, নিজেরও আর অন্যেরও কল্যাণ করতে হবে, তাহলেই তো রাজাই পাবো। এটা বোঝার জন্য খুব ভালো কথা। শিব বাবা হলো নিরাকার, আমরা আত্মারাও নিরাকার। সেখানে আমরা অশরীরী নঙ্গে ছিলাম। কোথায়? পরম ধামে। নঙ্গে মানে না অঙ্গে, কোনো অঙ্গ ছিল না। বাবা তো সদৈব অশরীরী, বাবার তো কোনো অঙ্গই নেই। বাবা কখনো শরীররূপী কাপড় পরে পুনর্জন্ম নেয় না। বাবা একবারই রিইনকার্নেট করে, মানে অবতরিত হয়। প্রথমে ব্রাহ্মণ রচে, তো তাদের নিজের বানায়, তাহলে তাদের নামও রাখতে হয়। ব্রহ্মা না থাকলে ব্রাহ্মণ কোথা থেকে আসবে? তো ইয়ে বহি হে, তাহলে ব্রহ্মা সেই যে পুরো 84 জন্ম নিয়েছে।
যে গোরা ছিল সে সাবড়া হয়ে গেছে, শ্যাম কালো। সুন্দর থেকে শ্যাম, শ্যাম থেকে আবার এখন সুন্দর হচ্ছে। ভারতের আমরাও শ্যাম সুন্দর, ভারত কা ভি হাম শ্যাম সুন্দর নাম রাখ সকতে হ্যাঁ। তা আমরা ভারতেরও নাম শ্যাম সুন্দর রাখতে পারি, কারণ ভারত একসময় ছিল সুন্দর, এখন হয়ে গেছে শ্যাম। তো ভারতকেই শ্যাম, আবার ভারতকেই গোল্ডেন এজ সুন্দর বলে। ভারতই কামচিতায় বসে কালো হয়, ভারতই জ্ঞানচিতায় বসে গোরা হয়। ভারতে মাথা মারনা পড়তা হয়, তো ভারতেই তো মাথা মারতে হয় ভগবানকে। ভারতবাসী আবার অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। ইউরোপিয়ান আর ইন্ডিয়ানে পার্থক্যই দেখা যায় না। তো সেখানে গিয়ে বিয়ে করে, তো মানে বিদেশে গিয়ে বিয়ে করে, তো খ্রিশ্চিয়ান তাদের খ্রিশ্চিয়ান হয়ে যায়, তার বাচ্চা আদিও সেই খ্রিশ্চানদের ফিচার্সেরই হয়। আফ্রিকাতেও বিয়ে করে নেয়। এখন বাবা বিশাল বুদ্ধি দেয় চক্রকে বোঝার, এটাও লেখা আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি। যাদব আর কৌরবরা প্রীত নেই রাখি, ভগবানের প্রতি প্রীত রাখেনি যাদব আর কৌরবরা। যারা প্রীত রেখেছে তাদেরই বিজয় হয়েছে। বিপরীত বুদ্ধি বলা হয় শত্রুকে। বাবা বলে এই সময় সবাই একে অপরের শত্রু। বাবাকে সর্বব্যাপী বলে গালি দেয়, না হলে বলে দেয় বাবা জন্ম মরণ রহিত। হয় বলে সে সর্বব্যাপী, আর না হয় বলে তার জন্ম মৃত্যু হয় না, তার কোনো নাম রূপ নেই। ও গডফাদারও বলে, সাক্ষাৎকারও হয় আত্মার পরমাত্মার। তো উসমে আর পরমাত্মা মে ফার্ক নেই রহতা, আত্মার পরমাত্মার রূপের তো কোনো পার্থক্য থাকে না। বাকি নাম্বার বার কম জাস্তি শক্তি তো হয়ই, মানুষ বলে মানুষ, তার মধ্যেও তো মর্তবা পদ তো থাকে, বুদ্ধির পার্থক্য হয়। জ্ঞান সাগর তোমাদের জ্ঞান দিয়েছে, তো তাকে ইয়াদ করো, সেই অবস্থা তোমাদের অন্তে হবে। অমৃত বেলায় যত স্মরণ করবে তত সুখ পাবে। ভালে শুয়ে থাকো তাও ঘুম আসা উচিত না। আপনা হাট কার बैठना चाहिए, আপনা হাট কার बैठना चाहिए, তাই না? বাবা বলছে যে নিজেকে মানে ভালোভাবে বসো, বসে ইয়াদ করো, মেহনত, এটাই তো মেহনত। বৈদ্যরা ওষুধ দেয় অমৃত বেলার জন্য, এটাও তো ওষুধ। রচয়িতা বা ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ রচে পড়ায়, এই কথা সবাইকে বোঝাতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক। আমরা এখন ঈশ্বরের কোলে এসেছি, তারপরে দেবতার কোলে যাব। এই রুহানি নেশায় থাকতে হবে, নিজের আর অন্যের কল্যাণ করতে হবে। 2, অমৃত বেলায় উঠে জ্ঞান সাগরের জ্ঞানের মনন করতে হবে। 1, বাবার অব্যভিচারী ইয়াদে থাকতে হবে। দেহ অভিমান ছেড়ে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। বরদান, অমৃত বেলা থেকে রাত পর্যন্ত স্মরণের বিধিপূর্বক প্রত্যেক কর্ম যে করবে সেই সিদ্ধিস্বরূপ ভব। তো বাবা কি বললো, অমৃত বেলা থেকে রাত পর্যন্ত ইয়াদের বিধিপূর্বক প্রত্যেক কাজ যে করে সেই সিদ্ধিস্বরূপ ভব। অমৃত বেলা থেকে রাত পর্যন্ত যা কর্ম করো ইয়াদের বিধিপূর্বক করো, তাহলে প্রত্যেক কর্মে সিদ্ধি পাবে। মানে যে কোনো কর্ম করতে গিয়ে বাবাকে স্মরণ করো। সব থেকে বড় সিদ্ধি কি? প্রত্যক্ষ ফলরূপে অতীন্দ্রিয় সুখের অনুভূতি হওয়া, এটাই সিদ্ধি লাভ। সদা সুখের ঢেউয়ে, খুশির ঢেউয়ে একদম তোমরা দুলতে থাকো, তো এই প্রত্যক্ষ ফলও পাবে আর ভবিষ্যতেও ফল পাবে। এই সময়ের প্রত্যক্ষ ফল অনেক ভবিষ্যৎ জন্মের ফল থেকে শ্রেষ্ঠ। ভবিষ্যতের ফলের থেকেও এই সময়ের যে প্রত্যক্ষ ফল খুশি, সেটা শ্রেষ্ঠ। এখনই করলে এখনই পেলে, একেই বলা হয় প্রত্যক্ষ ফল। আমরা সেবা করি বা কর্ম করি, সেটার যখন খুশি হয় তো সেটা হলো প্রত্যক্ষ ফল। স্লোগান, নিজেকে নিমিত্ত ভেবে প্রত্যেক কর্ম করো, তো নিয়ারা আর পিয়ারা থাকবে, ম্যাপন আসবে না। যদি আমরা ভাবি আমি নিমিত্ত, বাবা করাচ্ছে, তাহলে যে কোনো কর্ম করতে আমরা একদম ডিট্যাচ থাকবো আর পেয়ারা থাকবো, আর আমিত্ব আসবে না।
আর যখনই ভাববো আমি করছি তাহলে কী হবে, আমিত্ব আসবে, নেয়ারা পেয়ারা হতে পারবো না। তাই সদা যে কোনো কর্ম করতে কী ভাবতে হবে, আমি নিমিত্ত। তাহলে সদা হালকা থাকবো, আর ম্যাপনও আসবে না, আর নেয়ারা আর পেয়ারা থাকতে পারবো। আচ্ছা, ওম শান্তি।